Assalamu alaikum, my dear students. Hopefully, you are all fit and fine by the grace and mercy of Allah subhanahu wa ta'ala. Today, we are going to start our new class, and in this class, we will be able to learn some important things that will help us to learn English, to improve our spoken English, inshallah. So, let's get started. তো আজকে হচ্ছে আমরা জিরো টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সের 7 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম। তো আজকে ক্লাসে আমাদের দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে স্পিকিং পার্ট, একটা হচ্ছে রিডিং পার্ট। স্পিকিং পার্ট, একটা হচ্ছে রিডিং পার্ট, দুইটা পার্ট থাকবে। তো প্রথমে আমরা স্পিকিং পার্টটা শেষ করি, তারপর আমরা রিডিং পার্টে যাব। আর আমাদের রিডিং পার্টে আজকে আমরা শিখবো কিভাবে ইংলিশে নিজের পরিচয় দিতে হয়, এটা শিখবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। স্পিকিং পার্টে প্রথমে আমরা যে জিনিসটা একটা জিনিস বুঝে নিই, একটা বিষয়, এটা আমাদের খুবই প্রয়োজনীয়, এটা হচ্ছে পার্সন। পার্সন কি? ইংলিশে পার্সন খুবই গুরুত্বপূর্ণ। হুম, পার্সন মানে কি? পার্সন হলো কে কথা বলছে, কাকে বলা হচ্ছে, আর কার কথা বলা হচ্ছে, এরকম মানে কোন ব্যক্তি, কার সম্পর্কে বলা হচ্ছে, কে বলছে বা কাকে বলা হচ্ছে, এরকম ব্যক্তিকে পার্সন বলা হয়। তো এই অনুযায়ী বাক্যে 3 ধরনের পার্সন বা পুরুষ থাকে, 3 ধরনের। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, যেটাকে বলে প্রথম পুরুষ। দ্বিতীয় হচ্ছে সেকেন্ড পার্সন বা দ্বিতীয় পুরুষ। 3 নম্বর হচ্ছে থার্ড পার্সন বা তৃতীয় পুরুষ। তো প্রত্যেকটা ভাষারই এই 3টা পার্সন থাকে, তদ্রুপ ইংলিশ ভাষারও 3টা পার্সন। তো ফার্স্ট পার্সন যে নিজে কথা বলছে বা যে নিজে কিছু বলে, ঠিক আছে, সেটা তাকে কি বলা হয়? ফার্স্ট পার্সন বলা হয়। হুম। যেমন আই, উই। আই মানে হচ্ছে আমি, উই মানে হচ্ছে আমি, আমরা। আমরা, উই মানে হচ্ছে আমরা। তো আমি, আমরা, আমাদের এগুলো হচ্ছে কি ফার্স্ট পার্সন, ঠিক আছে, অর্থাৎ যে নিজে কথা বলছে, যে নিজে করছে। তারপর হচ্ছে যেমন আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। উই গো টু দ্য মস্ক, আমরা মসজিদে যাই। তাহলে আই, উই এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন বা প্রথম পুরুষ। দ্বিতীয় পার্সন পার্সন হচ্ছে সেকেন্ড পার্সন, দ্বিতীয় পুরুষ, যাকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে বা বলা হয়। যেমন তুমি, তোমরা। তুমি, তোমরা। ইউ, ইংলিশ হচ্ছে ইউ, এটা হচ্ছে কি সেকেন্ড পার্সন। যেমন ইউ ইট বিরিয়ানি, তুমি বিরিয়ানি খাও। ইউ লার্ন অ্যারাবিক, তোমরা আরবি শেখো। তো এখানে ইউ, তুমি, তোমরা, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। 3 নম্বর হচ্ছে থার্ড পার্সন, তৃতীয় পুরুষ, যার কথা বলা হচ্ছে। যেমন সে, তারা, এটা। সে, তারা, এটা। রহিম, করিম এগুলো হচ্ছে থার্ড পার্সন। যেমন হি, শি, ইট, দে, রহিম, করিম ইত্যাদি। তো থার্ড পার্সন 2 ধরনের। এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা তৃতীয় পুরুষ এক বচন, মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা এক বচন। যেমন হি, শি, রহিম, করিম। হি মানে কি সে, শি সে, রহিম করিম, বা মানে রহিম করিম বলতে মানুষ, কোনো ব্যক্তির নাম। তো মনে রাখতে হবে, সাবজেক্ট বা কর্তা, সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা তৃতীয় পুরুষ এক বচন হয়, যেমন হি, শি, রহিম, করিম, ইট, এরকম হয় সাবজেক্টটা, তবে ভার্ব এর শেষে এস বা ইএস যুক্ত হয়। ভার্ব এর শেষে এস বা ইএস যুক্ত হয়। এক্সাম্পল দেখুন, উদাহরণ। যেমন সে বিরিয়ানি খায়, তাহলে হি ইটস বিরিয়ানি, ইট অর্থ হচ্ছে খাওয়া। হি ইটস বিরিয়ানি, সে বিরিয়ানি খায়। দেখুন ইট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভার্ব, কিন্তু এরপর একটা এস যুক্ত হয়েছে, এস, ইটস, এস যুক্ত হয়েছে। এই এসটা যুক্ত হওয়ার কারণ হচ্ছে কি, কারণে যে সাবজেক্ট বা কর্তা মানে যে খায় সে হচ্ছে কি সে, হি। হি, এটা হচ্ছে কি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, মানে এক বচন, সে একজন। এই জন্য ভার্বের শেষে কি হয়েছে, ইএস, এস যুক্ত হয়েছে, এস, এই যে এস। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্ব এর শেষে এস বা ইএস যুক্ত হয়। 99% জায়গায় এস যুক্ত হয়। ঠিক আছে, তাহলে হি ইটস বিরিয়ানি, সে বিরিয়ানি খায়। রহিম আরবি শিখে। রহিম লার্নস অ্যারাবিক। রহিম লার্নস অ্যারাবিক, লার্নস কেন হয়েছে, এস যুক্ত হয়েছে, কারণ রহিম হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য। তাহলে মনে রাখতে হবে, সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা তৃতীয় পুরুষ এক বচন হয়, তবে
ভার্ব এর শেষে, এই যে ভার্ব ইট, লার্ন, এগুলো ভার্ব এর শেষে এস বা ইয়েস যুক্ত হয়, যেমন এই যেখানে যুক্ত হয়েছে, এটা মনে রাখতে হবে। আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার যদি হয়, প্লুরাল নাম্বার, তাহলে এস বা এস যুক্ত হয় না। থার্ড পার্সন প্লুরাল মানে তৃতীয় পুরুষ বহুবচন, যেমন দে, তারা, ঠিক আছে, দে, তারা, এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল বা বহুবচন। যেমন দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, এখানে এস দিতে হবে না, কারণ এটা হচ্ছে দে হচ্ছে তারা, এটা হচ্ছে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল হয়েছে, বহুবচনে, এই জন্য। আর যদি বলতাম সে ফুটবল খেলে, তাহলে হতো হি প্লেস ফুটবল, তাহলে এস হতো। আচ্ছা, আশা করছি আপনারা পার্সনটা বুঝেছেন। পার্সন তিন ধরনের: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এটুকু মনে রাখতে হবে। এবার আমরা আমাদের স্পোকেন পার্টটা শুরু করি। ইংরেজি ভাষায় ব্যবহৃত খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য পদ্ধতি আমরা দেখি। এখন আমি যে বাক্যগুলো দেখাবো, যে বাক্য বানানোর কৌশল দেখাবো, এগুলো ইংরেজি ভাষায় মানে অনেক বেশি ব্যবহৃত হয়, আমরা কথায় কথায় ব্যবহার করি এগুলো। তো মানে ভালো করে খেয়াল করতে হবে। তো এক নাম্বার হচ্ছে আই হ্যাভ। আই হ্যাভ, আই হ্যাভ অর্থ হচ্ছে কি আমার আছে। আই হ্যাভ, হ্যাভ অর্থ হচ্ছে আছে, ঠিক আছে, থাকা, থাকা অর্থে কোনো কিছু থাকা। যেমন আমার বই আছে, আমার কলম আছে, আমার কিতাব আছে, বা আমার কম্পিউটার আছে, এরকম বাক্য তো আমরা অনেক ব্যবহার করি। ইংলিশে এই ধরনের বাক্য ব্যবহার করার জন্য আই হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ এরকম ব্যবহৃত হয়, ঠিক আছে। তো একটা বিষয় খেয়াল করুন, মনে রাখতে হবে আই, ইউ, উই, দে। আই, ইউ, উই, দে এর সাথে সবসময় কি বসে? হ্যাভ বসে, হ্যাভ, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আই, ইউ, উই, দে এর সাথে সবসময় হ্যাভ বসে, হ্যাভ। আর হি, শি, রহিম, করিম এর সাথে হ্যাজ বসে, অর্থাৎ সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি, শি, রহিম, করিম এরকম হয়, তাহলে এর শেষে কি হয়? হ্যাজ বসে, হ্যাভের পরিবর্তে হ্যাজ বসে। হি হ্যাজ, তার আছে, শি হ্যাজ, তার আছে, রহিম হ্যাজ, রহিমের আছে, করিম হ্যাজ, করিমের আছে। আর যদি আই হ্যাভ, আমার আছে, ইউ হ্যাভ, তোমার আছে, উই হ্যাভ, আমাদের আছে, দে হ্যাভ, তাদের আছে, এরকম আর কি, ঠিক আছে। তো এবার এগুলো দেখেছো, আমরা এক্সাম্পল দেখি। দেখেন, আই হ্যাভ, আমার একটা কলম আছে, তাহলে এই বাক্যটা কি হবে? আই হ্যাভ আ ফ্যান, একটি কলম, কি হবে? আ ফ্যান, আ ফ্যান অর্থ একটি কলম। আই হ্যাভ, আমার আছে, আ ফ্যান, একটি কলম। আই হ্যাভ আ ফ্যান, দ্রুত বলবে, আই হ্যাভ আ ফ্যান, আই হ্যাভ আ ফ্যান, আই হ্যাভ আ ফ্যান। আমার একটি বই আছে, আই হ্যাভ আ বুক, আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে, আই হ্যাভ আ বুক। তোমার একটা গাড়ি আছে, তোমার একটা গাড়ি আছে, তোমার আছে, এটা ইংলিশ কি হবে? ইউ হ্যাভ, ইউ হ্যাভ, তোমার আছে, তোমার কি আছে? একটি গাড়ি আছে, তাহলে হবে আ কার, আ কার তো একটি গাড়ি। ইউ হ্যাভ আ কার, ইউ হ্যাভ আ কার, তোমার একটি গাড়ি আছে। তোমার তোমার একটা ফোন আছে, তাহলে কি হবে? ইউ হ্যাভ আ ফোন, ইউ হ্যাভ আ ফোন, তোমার একটি ফোন আছে। আচ্ছা, এবার দেখুন, আমাদের একটি বাড়ি আছে, বা একটি বাড়ি আছে, আমাদের একটি বাড়ি আছে, তাহলে আমাদের আছে বাক্যটা কি হবে? উই হ্যাভ, উই হ্যাভ, আমাদের আছে একটি বাড়ি, আ হাউস, উই হ্যাভ আ হাউস, আমাদের একটি বাড়ি আছে। আচ্ছা, এবার একজন বলুন তো, তাদের একটি বিড়াল আছে, বাক্যটা কি হবে? তাদের একটা বিড়াল আছে। হুম, They They have they a they have a cat. দে হ্যাভ They আ have খ্যাট, a এ খ্যাট না, cat. আ খ্যাট, দে j- হ্যাভ a cat. আ A খ্যাট। cat. এ খ্যাট বলতে উচ্চারণটা আহ করবেন, আ করবেন, আ খ্যাট, আ খ্যাট, দে হ্যাভ আ খ্যাট, They have দে a হ্যাভ আ cat. খ্যাট। They have এ a বলা যায়, cat. তবে আটা সুন্দর হয়, আটা বলে বেশি, নেটিভরা আ বলে। দে হ্যাভ আ ক্যাট, তাদের একটি বিড়াল, বিড়াল আছে। আচ্ছা, আমাদের দুইটি কম্পিউটার আছে, এখন যদি একটি তো বলছি আ হয়, যদি দুইটি বলি তাহলে ট্রু হবে। আমাদের দুইটি কম্পিউটার আছে, তাহলে হবে উই হ্যাভ, উই হ্যাভ, আমাদের আছে টু কম্পিউটার্স, We have computer. কম্পিউটার্স, কি হবে? Computers. উই হ্যাভ We টু have two computers. কম্পিউটার্স। আচ্ছা, এখানে Computers. কম্পিউটার্স কেন হয়েছে, এস হয়েছে? কারণ আমরা বলেছিলাম ইংলিশে যদি আপনার প্লুরাল হয়, কোনো একটা শব্দ প্লুরাল বা বহুবচন হয়, তাহলে এর শেষে এস যুক্ত হয়, তাহলে এস বা ইয়েস যুক্ত হয়, এই জন্য প্লুরাল, বহুবচন যেহেতু যে দুইটা কম্পিউটার, এই এটা বহুবচন,
একের অধিক হলে এটা বহুবচন, এই জন্য হবে উই হ্যাভ টু কম্পিউটার্স, আমাদের দুইটা কম্পিউটার আছে। যদি বলতে চাই আমাদের দুইটা গাড়ি আছে, উই হ্যাভ টু কার্স। আমাদের দুইটা বিড়াল আছে, উই হ্যাভ টু ক্যাটস। ঠিক আছে, এরকম হবে। তা দেখুন, এবারে এই বিষয় এটা খেয়াল করুন, এটা একটু ভিন্ন। আমি বলেছিলাম কি, হি সি রহিম করিম, অর্থাৎ সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাভ এর পরিবর্তে হ্যাজ বসে, হ্যাভ এর পরিবর্তে হ্যাজ বসে। যেমন হি হ্যাজ অর্থ হবে কি, তার আছে, তার আছে, হি হ্যাজ, তার আছে। তো যদি বলতাম মানে তার আছে, এখন যদি বলি হি হ্যাভ তাহলে ভুল হবে, কারণ হি এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, এই জন্য হ্যাভ এর পরিবর্তে হ্যাজ হবে। হি হ্যাজ, তার আছে, তার একটি ল্যাপটপ আছে, তার একটা ল্যাপটপ আছে। হি হ্যাজ আ ল্যাপটপ, হি হ্যাজ আ ল্যাপটপ, তার একটা ল্যাপটপ আছে। আবার তার, হি হি হচ্ছে ছেলের ক্ষেত্রে হি বসে, ছেলে, আর মেয়েদের ক্ষেত্রে শি বসে। তার অর্থাৎ মেয়ে, তার একটা আইফোন আছে, তাহলে কি হবে, শি হ্যাজ অ্যান আইফোন, শি হ্যাজ অ্যান আইফোন। এন কেন হয়েছে, কারণ আমরা তো প্রথম ক্লাসে বলেছিলাম যে ইংরেজি কোনো শব্দের শুরুতে প্রথম অক্ষরটা যদি ভাওয়েল হয়, এই ই আই ও ইউ, এরকম ভাওয়েল পাঁচটার মধ্যে একটা হয়, তাহলে এর পূর্বে এ এর পরিবর্তে এন বসে, এন। এন আইফোন, এন আইফোন, একটি আইফোন। তাহলে তার একটা আইফোন আছে, শি হ্যাজ অ্যান আইফোন। ঠিক আছে, রহিমের কিছু টাকা আছে, রহিমের কিছু টাকা আছে, রহিম হ্যাজ, রহিমের পরে হ্যাজ হবে, রহিম হ্যাজ, রহিমের আছে সাম মানি, কিছু টাকা, সাম মানি, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। রহিম হ্যাজ সাম মানি, রহিমের কিছু টাকা আছে। তো প্রথম স্ট্রাকচারটা গেল, প্রথমটা কি, প্রথম হচ্ছে আই হ্যাভ, মানে আমার আছে, তোমার আছে, এগুলোর জন্য আই হ্যাভ, ইউ হ্যাভ এগুলো ব্যবহৃত হয়। ঠিক আছে, এখন থেকে আমার কিছু আছে, আপনি যদি কাউকে বলতে চান আপনারা যে আমার এটা আছে, আমার ওটা আছে, এক্ষেত্রে এই ধরনের এইভাবে সহজে বলতে পারবেন, খুব সহজে, আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ। তারপর দ্বিতীয় আরেকটা ব্যবহার হচ্ছে দেয়ার ইজ, দেয়ার আর, অর্থাৎ কোথাও কোনো কিছু আছে, কোনো জায়গায়, কোনো একটা জায়গায় কিছু আছে, টেবিলের উপরে আছে বা ঘরে আছে, ওইখানে আছে, সেখানে আছে, মসজিদে আছে, অর্থাৎ কোনো একটা জায়গায় কিছু আছে। এই ধরনের বাক্য যদি আমরা বলতে চাই ইংলিশে, তাহলে দেয়ার ইজ, দেয়ার আর, আর ব্যবহৃত হয়। এখন দেয়ার ইজ, দেয়ার আর কোথায় ব্যবহৃত, দেয়ার ইজ ব্যবহৃত হয় হচ্ছে আপনার যদি যে জিনিসটা বোঝাতে চায় যে এটা আছে, ওটা আছে, ওটা যদি এক বচন হয়, সিঙ্গুলার হয়, তাহলে দেয়ার ইজ বসে। আর যদি বহু বচন হয় তাহলে দেয়ার আর বসে। তো বাক্য দেখে আমরা একটু শিখি, যেমন টেবিলের উপরে একটা বই আছে, আমরা বলতে চাই যদি টেবিলের উপরে একটা বই আছে, তাহলে টেবিলের উপরে এটুকুর ইংলিশ কি হবে, অন দ্য টেবল। অন, অন মানে উপরে, অন দ্য টেবল, অন দ্য টেবল, টেবিলের উপরে। আচ্ছা, এখন যদি সুন্দর করে বাক্যটা বানাতে চাই তাহলে দেয়ার ইজ, দেয়ার আরটা আগে আসবে, শুরুতে আসবে, তাহলে দেয়ার ইজ আ বুক, দেয়ার ইজ আ বুক, একটা সেখানে, দেয়ার মানে দেয়ার অর্থ হচ্ছে সেখানে, দেয়ার ইজ আ বুক, সেখানে একটা বই আছে, কোথায়, অন দ্য টেবল, টেবিলের উপরে। তাহলে পুরো বাক্যটা হবে দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল, টেবিলের উপর একটা বই আছে। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল, টেবিলের উপর একটা বই আছে। ঘরে একটা বিড়াল আছে, ঘরে একটা বিড়াল আছে। দেয়ার ইজ আ ক্যাট, দেয়ার ইজ আ ক্যাট ইন দ্য রুম, ইন দ্য রুম, ঘরে একটা বিড়াল আছে, রুমে, ঘরে একটা বিড়াল আছে। তখন দেয়ার ইজ আ ক্যাট ইন দ্য রুম, কোথায়, ঘরে, ইন দ্য রুম মানে ঘরে, ঘরের ভিতরে, রুমের ভিতরে। দেয়ার ইজ আ ক্যাট ইন দ্য রুম, ঘরে একটা বিড়াল আছে। বাইরে একজন মানুষ আছে, বাইরে একজন মানুষ আছে, তাহলে দেয়ার ইজ আ ম্যান, দেয়ার ইজ আ ম্যান আউটসাইড, আউটসাইড, আউটসাইড তো কি বাইরে, দেয়ার ইজ আ ম্যান আউটসাইড, বাইরে একজন মানুষ আছে। তারপর গ্লাসে দুধ আছে, যদি বলতে চাই গ্লাসে, তাহলে দেয়ার ইজ মিল্ক, দেয়ার ইজ মিল্ক, আ হবে না, এ হবে না, আ হবে না, কারণ একটি দুধ এরকম তো কেউ বলে না। দেয়ার ইজ মিল্ক ইন দ্য গ্লাস, গ্লাসে, ইন দ্য গ্লাস মানে গ্লাসের মধ্যে, ভিতরে, ইন দ্য গ্লাস, গ্লাসে দুধ আছে। তারপর গাছে একটা পাখি আছে, গাছে একটা পাখি আছে, গাছে, দেয়ার ইজ আ বার্ড, দেয়ার ইজ আ বার্ড ইন দ্য ট্রি, অথবা অন দ্য ট্রি, উপরে যদি বলতে চাই তাহলে অন হবে, অন দ্য ট্রি, গাছের উপরে একটা পাখি আছে। দেয়ার ইজ আ বার্ড অন দ্য ট্রি, গাছে একটি পাখি আছে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে আপনার এক বচন বা সিঙ্গুলার উদাহরণ গেল, দেয়ার ইজ হবে। এখন যদি যেই জিনিসটা বলতে চাচ্ছেন, সেই সেই মানে যেই জিনিসটা থেকে ইশারা করছেন বা যেটা বলতে চাচ্ছেন সেটা যদি বহুবচন হয় তাহলে আবার দেয়ার আর হবে। যেমন তাকের উপর বই আছে, এখন অনেকগুলো বই আছে যদি বলি তাহলে হবে
দেয়ার আর বুকস, দেখেন দেয়ার আর বুকস, এই যে বুকস অনেকগুলো বই, যেহেতু বহু বচন হয়েছে প্লুরাল, এই জন্য এর পূর্বে আর ব্যবহার করছে আর। ঠিক আছে, যদি বলতো একটি বই তাহলে হতো দেয়ার ইজ আ বুক হতো, কিন্তু যেহেতু বুকস দিয়েছি বহু বচন বা প্লুরাল, এই জন্য দেয়ার আর হবে। দেয়ার আর বুকস অন দা শেলফ, তাকের উপর। অন দা শেলফ অর্থ হচ্ছে তাকের উপর, শেলফ অর্থ তাক, তাকের উপর বই আছে। দেয়ার আর বুকস অন দা শেলফ। ক্লাসে 5 জন ছাত্র আছে, ক্লাসে 5 জন ছাত্র আছে। ক্লাসে, ক্লাসে ইংলিশ কি হবে? ইন দা ক্লাস, ইন দা ক্লাস, ক্লাসে কয়জন? 5 জন। 5 জন ছাত্র, 5 স্টুডেন্টস, 5 জন ছাত্র আছে। তাহলে বাক্যটা হবে এরকম, দেয়ার আর 5 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, দেয়ার আর 5 স্টুডেন্টস ইন দ্য ক্লাস। আচ্ছা, এবার এবার একজন বলুন তো, এবার একজন বলুন তো, ক্লাসে ক্লাসে 10 জন ছাত্র আছে, কি হবে বাক্যটা? এই অনুযায়ী সেম। There are 10 students in the class. দেয়ার আর, আবার বলুন। 10 students in There the are 5 students in the class. 10 হবে, আমি 10 জন বলেছি না? দেয়ার আর 10 There, স্টুডেন্টস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, there are 10 students in the class. ইন দ্য ক্লাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এভাবে। এবার এই বাক্যটা থেকে আরেকটু বাক্য দেখুন, বলতে পারেন কিনা বলেন। ক্লাস না, এখানে ক্লাসের পরিবর্তে করেন রুম দিয়ে দেন, রুম। রুমে বা ঘরে, ঘরে 5 জন, 5 জন কি আছে? ছেলে আছে, 5 জন ছেলে, বয়, 5 বয়েস, ওইটাতে বাক্যটা বলেন। ঘরে 5 জন ছেলে আছে। there are 5 boys in There are 5 There are boy, five boy, boys Student in in the room. at the room. হ্যাঁ, ইন দ্য রুম There হবে, are ইন দ্য রুম, 5 boys in the রুম। There house. are 5 students in the room. হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। না দেখেন, ঝুড়িতে আপেল আছে, ঝুড়িতে মানে অনেকগুলো আপেল যদি বলতেছে তাহলে হবে দেয়ার আর অ্যাপলস, দেয়ার আর অ্যাপলস ইন দ্য বাস্কেট, বাস্কেট হচ্ছে কি ঝুড়ি। দেয়ার আর অ্যাপলস ইন দ্য বাস্কেট, ঝুড়িতে আপেল আছে। আর যদি, আচ্ছা এবার বলুন তো, ঝুড়িতে একটি আপেল আছে, বাক্যটা কি হবে? there is a apples in the There basket. is apple. There is apple in the ঝুড়িতে basket. একটি There আপেল are আছে, একটি, একটি দেখি সঠিকভাবে কি বলতে পারেন, ঝুড়িতে একটি আপেল there আছে। is There, an there there is were an apples in the apples basket. in the basket. আচ্ছা, বাক্যটা হবে, অনেকে অনেকভাবে বলেছে, কিন্তু একজনে বলেছে সঠিকটা। একজনে বলছে এরকম, দেয়ার ইজ অ্যান অ্যাপল ইন দ্য বাস্কেট, এটা ঠিক। আমি বলেছি কি একটি আপেল, তো একটি আপেল ইংলিশ কি? অ্যান অ্যাপল। অ্যান কেন? কারণ আপেলের প্রথম অ্যাপলের প্রথম অক্ষরটা হচ্ছে এ, এই জন্য এর পূর্বে অ্যান বসবে। আর ইজ কেন হবে? কারণ যেহেতু একটি বলেছে এই জন্য ইজ হবে। তাহলে দেয়ার ইজ অ্যান অ্যাপল ইন দ্য বাস্কেট, ঝুড়িতে একটি আপেল আছে। আর যদি বলি অনেকগুলো আপেল আছে, তাহলে হবে দেয়ার আর অ্যাপলস ইন দ্য বাস্কেট, এরকম ভাবে হবে। দেখুন, আকাশে, আকাশে তারা আছে, আকাশে তারা আছে, আকাশে তো আর একটা তারা তারা না, অনেকগুলো তারা, এর জন্য হবে দেয়ার আর স্টার্স, দেয়ার আর স্টার্স ইন দ্য স্কাই, দেয়ার আর স্টার্স, This দেয়ার guy. আর স্টার্স ইন দ্য স্কাই। স্টার্স অর্থ হচ্ছে কি? তারা, স্টার তো তারা, আকাশে তারা আছে। দেয়ার আর স্টার্স ইন দ্য স্কাই, আকাশে তারা আছে। আচ্ছা, এবার পার্কে লোকজন আছে, পার্কে লোকজন, বাক্যটা কি হবে দেখুন তো? There are people There are people in ইন দা, In the park. ইন দ্য পার্ক, দেয়ার আর There পিপল। are people. এখানে পিপল কেন দিয়েছি এস দিই না? কারণ পিপল শব্দটা এটা তো এমনি প্লুরাল, এস দিতে হবে না। পিপল মানে কি? মানুষ, লোকজন। তো লোকজন বলতে তো একজন না, এই জন্য এই এস দিতে হবে না। দেয়ার আর পিপল ইন দ্য পার্ক, পার্কে লোকজন আছে, মানুষ আছে। দেয়ার আর পিপল ইন দ্য পার্ক। the park. তো এটা হচ্ছে, এটা একটা ব্যবহার, মানে কোথাও কোনো কিছু আছে যদি বুঝাতে চান যে সেখানে এটা আছে, অমুক জায়গায় এটা আছে, এটা আছে, অমুক আছে, তখন দেয়ার আর দিয়ে দেয়ার ইজ দেয়ার আর ব্যবহার করবেন। এটা কিন্তু খুবই ব্যবহৃত হয় ইংরেজি ভাষায়, বহুল ব্যবহৃত একটা আর কি। এটা প্র্যাকটিস করে মানে আয়ত্ত করতে হবে। তারপর 3 নাম্বার দেখুন, অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যবহার, আমরা কথায় কথায় ব্যবহার করি। আমরা সব প্রত্যেকেই তো আমরা চাই, সবাই কিছু না কিছু চাই, পেতে চাই। আমি চাই, সে চাই, সে এটা চাই, এটা চাই। তো এটাকে ইংলিশে আমরা বলতে পারি
আই ওয়ান্ট ওয়ান্ট want, হচ্ছে চাওয়া। আমি চাই আই ওয়ান্ট, ঠিক আছে, I want, আমি আই চাই ওয়ান্ট। হ্যাঁ, I want, যদি বলতে চাই তুমি চাও, ইউ ওয়ান্ট, you want, হ্যাঁ। you আমরা want, চাই কি হবে? we want, উই we ওয়ান্ট, want, আমরা চাই। তারা চাই, তারা। they want, দে ওয়ান্ট, they হ্যাঁ। want, এখন এখানে একটা ব্যতিক্রম আছে, আমি দেখাই। মনে রাখতে হবে সাবজেক্ট যদি ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে যেমন হি, সি, রহিম, করিম হয়, তাহলে কি হবে? ভার্বের সাথে এস বেস যুক্ত হবে। তো এখন যদি বলি সে চাই, তাহলে কি হবে? he wants, ওয়ান্টস, হ্যাঁ, হি ওয়ান্টস হবে। হি ওয়ান্টস, এ ওয়ান্টের শেষে এস যুক্ত হবে। সে রহিম চাই, রহিম ওয়ান্টস, এরকম হবে। এই জন্য আমি এখানে লিখে দিয়েছি এটা। তো we এবার want, দেখুন বাক্য দেখি। আমি চাই, দেখুন, I want, আমি একটা কলম চাই, I want a pen, আই ওয়ান্ট আ পেন, I আমি want, একটা কলম চাই। আই আই ওয়ান্ট আ পেন, আমি একটা কলম চাই। আমি একটা বই চাই, বলুন। I want a book, আই ওয়ান্ট আ বুক, I আমি want একটা, a book, হুম। আমি একটা গাড়ি চাই, I want a car, আই ওয়ান্ট আ কার। আচ্ছা, আমি একটা কম্পিউটার চাই, আই I ওয়ান্ট want I a want computer. a আই computer, ওয়ান্ট আ কম্পিউটার, এরকম ভাবে হবে। আমি পানি চাই, আই ওয়ান্ট ওয়াটার, I want আই ওয়ান্ট ওয়াটার। আমার ধরতো না, ধরলে আপনারা ধরবো। প্রদর্শনটা যাক না দেয়, আপনি কইতেন কোন দেখুন সাউন্ড হচ্ছে অনেক, মিউট করে রাখুন জীবন সবাই। তো হ্যাঁ অন্য শুরু দিয়েছে যেই নে আমার কাছে তো কয়, আমারে বলে না আমি কি এই মিউট করে রাখুন ভাইয়েরা, সাউন্ড আসতেছে। আচ্ছা, তারপর দেখুন, তুমি খাবার চাও, তুমি চাও, ইউ ওয়ান্ট, তুমি কি চাও? খাবার you চাও, ইউ want ওয়ান্ট food, ফুড, তুমি খাবার চাও। তো এখানে একটা বিষয়, এতক্ষণ যে বাক্যগুলো দেখলাম এগুলো হচ্ছে আই ওয়ান্ট, এরপরে যে জিনিসটা আছে, যে বস্তুটা চাই সেটা, এরপরে কিন্তু ওয়ান্টের পরে কিন্তু টু দিতে হয় না, দেখছেন? আই ওয়ান্ট আ বুক, আই ওয়ান্ট ওয়াটার, ইউ ওয়ান্ট ফুড, এগুলোর পর টু দেই নেই। কিন্তু নিয়ম হচ্ছে, যদি ওয়ান্টের পরে কোনো একটা মানে ভার্ব দিতে চান, যে আমি ঘুমাতে চাই, আমি খেতে চাই, আমি লিখতে চাই, বা আমি পড়তে চাই, অর্থাৎ ওয়ান্টের পরে যদি কোনো একটা ভার্ব দেন, সরাসরি ভার্ব, তাহলে ভার্বের পূর্বে টু দিতে হবে, এটা মনে রাখতে হবে। যেমন দেখেন, এর আগে আমি টু দেই না, আই ওয়ান্ট ওয়াটার, ইউ ওয়ান্ট ফুড, তুমি খাবার চাও, ডাইরেক্ট দিয়েছি, ঠিক আছে। কিন্তু আপনি আপনারা যদি করতে চান, বা আমরা যদি ওয়ান্টের পরে ভার্ব দিতে চাই, যে আমি এটা করতে চাই, আমি খেতে চাই, যেতে চাই, তাহলে টু দিতে হবে। যেমন আই ওয়ান্ট টু স্লিপ, দেখুন, আমি ঘুমাতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ, অর্থ কি? ঘুমানো। টু স্লিপ অর্থ হচ্ছে ঘুমাতে। আমি ঘুমাতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। তারপর আমি ইংরেজি শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই ওয়ান্ট টু learn, লার্ন ইংলিশ। টু লার্ন, এই যে টু দিতে হবে। শুধু আই ওয়ান্ট লার্ন ইংলিশ দিলে ভুল হবে, টু দিতে হবে। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। আমরা নতুন ফোন চাই, আমরা একটি নতুন ফোন চাই, তাহলে এটা আবার হবে না, টু হবে না, কারণ আমরা একটা নতুন ফোন চাই। উই ওয়ান্ট আ নিউ ফোন, এভাবে উই ওয়ান্ট আ নিউ ফোন। আই হ্যাঁ, ওয়ান্ট we সাকিব, want one, হ্যাঁ, সাকিব টাকা চাই। দেখেন, সাকিব wants ওয়ান্টস money, মানি। সাকিব ওয়ান্টস কেন দিয়েছি? wants এস দিয়েছি, কারণ সাকিব হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্ব, ওয়ান্ট হচ্ছে ভার্ব, এরপরে এস singular, যুক্ত হয়ে যাবে, এস হবে। সাকিব ওয়ান্টস মানি, সাকিব টাকা চাই। আমরা বাড়ি যেতে চাই, দেখেন, উই ওয়ান্ট টু গো, উই ওয়ান্ট টু গো, আমরা যেতে চাই, উই ওয়ান্ট টু গো হোম, home, উই ওয়ান্ট টু গো হোম। we went অথবা to go, উই ওয়ান্ট টু গো টু হোম, টুও দিতে পারেন, গো এর পর টু দিতে পারবেন। উই ওয়ান্ট টু গো টু হোম, আমরা বাড়ি যেতে চাই। দেখেন, ওয়ান্ট এর পর টু দিয়েছি, কারণ এরপরে একটা ভার্ব আসছে, টু গো, তো যাওয়া, এই জন্য টু দিয়েছি। উই ওয়ান্ট টু গো, আমরা যেতে চাই, বাড়ি, হোম। তারপর সে শান্তি চাই, হি ওয়ান্টস, এস দিয়েছি, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি ওয়ান্টস পিস, সে শান্তি চায়। পিস অর্থ কি? শান্তি, পিস, wants peace, সে শান্তি চায়।
আমি কেক খেতে চাই, আমি কেক খেতে চাই, কেক, আমি কেক খেতে চাই, বাক্যটা কি I হবে? want to I want to cake. I want to cake. না না, আই ওয়ান্ট টু কেক না, I want to eat cake. আই ওয়ান্ট টু ইট কেক। ইট অর্থ কি? খাওয়া। I আই want ওয়ান্ট to টু eat ইট cake. কেক, আই ওয়ান্ট টু ইট I want কেক, আমি কেক sorry. খেতে চাই। I want আই ওয়ান্ট টু ইট I কেক, want to eat cake. এভাবে। আমরা ফুটবল খেলতে চাই, দেখুন বাক্যটা, আমরা ফুটবল খেলতে চাই, আমরা খেলতে চাই, বাক্যটা কি হবে? উই ওয়ান্ট টু প্লে। প্লে অর্থ কি? খেলা। We উই ওয়ান্ট we টু want to প্লে, play, উই ওয়ান্ট টু প্লে, আমরা want খেলতে to চাই। play হ্যাঁ, football. এখন কি খেলতে চাই? ফুটবল। ফুটবল বসিয়ে দেন। উই ওয়ান্ট টু প্লে ফুটবল। আমরা ক্রিকেট খেলতে চাই, কি হবে? We want to play cricket. উই ওয়ান্ট টু প্লে ক্রিকেট। আমরা ব্যাডমিন্টন খেলতে চাই, ব্যাডমিন্টন want- খেলতে চাই, কি হবে? We want to play badminton. উই ওয়ান্ট টু প্লে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন, মাশাআল্লাহ, এইভাবে হবে। ঠিক আছে, এই সিস্টেমই হবে। আমরা মসজিদে যেতে চাই, দেখুন আমরা যেতে চাই, উই ওয়ান্ট টু গো, উই ওয়ান্ট টু গো, আমরা যেতে চাই কোথায়? মসজিদে। টু দ্য মস্ক, টু দ্য We মস্ক। want to go. We want to go to the হ্যাঁ, উই ওয়ান্ট টু গো টু দ্য মস্ক, আমরা মসজিদে যেতে চাই, মানে তুমি মসজিদে যেতে চাও। আর যদি বলতে তুমি মসজিদে যেতে, তাহলে হবে ইউ ওয়ান্ট টু। আর যদি আমরা মসজিদে যেতে, তাহলে উই ওয়ান্ট টু হবে। আর যদি তুমি মসজিদে যেতে চাও, ইউ ওয়ান্ট টু, ইউ ওয়ান্ট টু গো, তুমি যেতে চাও কোথায়? টু দ্য মস্ক, মসজিদে, এইভাবে। তারপর সে ইংরেজি বলতে চায়, সে ইংরেজি বলতে চায় বা ইংরেজিতে কথা বলতে চায়, দেখেন কি হবে? হি ওয়ান্টস, এস হবে, হি ওয়ান্টস, সে চায় he wants to টু speak স্পিক, English. স্পিক অর্থ কথা বলা বা বলা। হি ওয়ান্টস টু স্পিক, সে কথা বলতে চায় ইংলিশ, হি ওয়ান্টস টু স্পিক ইংলিশ, সে ইংরেজি বলতে চায়। হি ওয়ান্টস টু স্পিক ইংলিশ, সে ইংরেজি বলতে চায়। এবার বলুন তো, আমি আমি ইংরেজি বলতে চাই বা আমি ইংরেজিতে কথা বলতে চাই, কি হবে? আমি, বাক্যটা কি হবে? I want to speak English. আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ, I want আই ওয়ান্ট টু I want to স্পিক, হ্যাঁ, স্পিক to ইংলিশ, speak আই English. ওয়ান্ট টু স্পিক ইংলিশ, I এভাবে want হবে। to speak. I হ্যাঁ, want তো এই যে এটা অনেক speak গুরুত্বপূর্ণ English. একটা ব্যবহার, 3 নাম্বার শিখলাম, আই ওয়ান্ট, আমি চাই বা উই ওয়ান্ট, এটা কিন্তু অনেক বেশি আমরা ব্যবহার করি। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার দেখবো, আমি পছন্দ করি, আই লাইক, আমি পছন্দ করি, আমরা পছন্দ করি, তুমি পছন্দ করো। শুধুমাত্র এই যে সাবজেক্টটা পরিবর্তন করবে না, তা আয়ের পরিবর্তে ইউ, উই, দে এরকম বসা দেবেন, হি, শি, রহিম, করিম বসিয়ে দেবেন, মানে পছন্দ করার জন্য। আমি চা পছন্দ করি, আই লাইক টি, আই লাইক টি, টি অর্থ কি? চা। I like tea. আমি ভাত পছন্দ করি, আই লাইক রাইস, আই লাইক রাইস। I like rice. তুমি মাছ পছন্দ করো, তুমি পছন্দ করো, ইউ লাইক, তুমি পছন্দ করো, তুমি মাছ পছন্দ করো, ইউ লাইক ফিশ। You like fish. হ্যাঁ, তোমরা, হ্যাঁ, অথবা You like তুমি, fish. তুমি বই পছন্দ করো, কি হবে? তুমি বই পছন্দ করো, You like books. ইউ লাইক বুকস। আমরা You ফুল like পছন্দ করি, books. আমরা ফুল পছন্দ করি, বলুন তো, আমরা ফুল পছন্দ করি। We like flowers. We উই like লাইক flowers. ফ্লাওয়ার্স, উই লাইক ফ্লাওয়ার্স, উই লাইক অর্থ আমরা পছন্দ করি, ফ্লাওয়ার্স ফুল। আচ্ছা, এবার দেখুন, আমরা ইসলামিক নাশিদ পছন্দ করি, ইসলামিক নাশিদ, ইসলামিক গজল, উই লাইক We ইসলামিক like Islamic nashid. নাশিদ, উই লাইক ইসলামিক নাশিদ। Nashid. হুম। আমি আমার স্কুল We পছন্দ like করি, Islamic আমি আমার nashid. স্কুল পছন্দ করি, আমি আমার স্কুল I পছন্দ করি। like uh, মাই I স্কুল, like my school. আই লাইক মাই স্কুল, আমি School. আমার স্কুল পছন্দ করি। আচ্ছা, আমি ইংরেজি পছন্দ করি, I like English. আই লাইক ইংলিশ। এবার দেখুন, খেয়াল করুন, আব্দুল্লাহ ফল পছন্দ করে, আব্দুল্লাহ লাইকস ফ্রুটস। দেখেন, আব্দুল্লাহ লাইকস Abdullah দিয়েছি likes কেন? fruits. লাইকস কেন দিয়েছি? ভার্বের শেষে এস দিয়েছি কেন? আব্দুল্লাহ হচ্ছে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আব্দুল্লাহ মানে একজন, থার্ড পারসন সিঙ্গুলার মানে এক Singular. বচন, এই জন্য লাইক ভার্বের পরে এস দিয়েছি। লাইকস, আব্দুল্লাহ লাইকস ফ্রুটস, আব্দুল্লাহ ফল পছন্দ করে। সে Abdullah বিড়াল likes পছন্দ করে, fruits. সে বিড়াল পছন্দ করে। হি, He's না sorry. না, হিজ না, হি Cats. লাইকস, না He না, like cats.
হি লাইক হবে না Cats. লাইকস হবে? Cats. হি লাইক না লাইকস? He লাইকস। likes cats. হি লাইকস। Likes. হি লাইকস। Likes. He likes হ্যাঁ, cats. কেন লাইকস হচ্ছে? কারণ ওই যে সাবজেক্ট হি, সাবজেক্ট হচ্ছে হি, Likes. এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য Cats. ভার্বের শেষে এস যুক্ত হয়েছে, মানে লাইকের পর শেষে এস হবে, লাইকস হবে। হি লাইকস ক্যাটস, সে বিড়াল পছন্দ করে। তো এবার এগুলো হচ্ছে এই মানে বুঝে এখানে লাইকের পরে ভিটা আগে কেন আসছে? কি বলুন? বললাম এখানে লাইকস এই শব্দটা হ্যাঁ, এই চ্যাটস এর আগে কেন আসছে? লাইকস। হ্যাঁ, কারণটা হচ্ছে এই প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব আসে। এটা হচ্ছে ইংরেজি নিয়ম, ইংরেজি ভাষার নিয়ম। ইংরেজি ভাষার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট অর্থাৎ যে ব্যক্তি কাজটা করে, ভার্বের কাজটা যে করে, আমি তুমি আমরা সে রহিম করিম, এটা আগে আসে, তারপরে হচ্ছে ভার্বটা আসে। মানে ভার্ব মানে হচ্ছে কাজ, ভার্বটা আসে। ঠিক আছে, এটা হচ্ছে ইংরেজি ভাষার নিয়ম। তো এই জন্য যেমন এর আগে আমরা পড়েছি আই তোমাদের কেন ওয়ান্ট, আসছে না আমি হোয়াট চাই। ইজ দিস? হোয়াট কেন আগে আসছে? এটা একজনে জিজ্ঞেস করছে আগে। হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে হোয়াট, হোয়াট ইজ দিস জিজ্ঞেস হোয়াট কেন আগে হোয়াটটা আসছে? কেন ওইটা, আসছে? ওইটা তো হচ্ছে হোয়াট ইজ দিস, ওইটা তো আরেক নাম, ওইটা তো আমি এটা হচ্ছে মনে বলেছিলাম। হয় প্রশ্নবোধক, ডাব্লিউএস কোশ্চেনের প্রশ্নবোধক চিহ্ন মানে প্রশ্নবোধক যে শব্দগুলো আছে, ডাব্লিউএস কোশ্চেন, প্রশ্নবোধক শব্দ, এগুলো সবসময় আগে আসে। হোয়াট, হুইচ, ওয়ার, হাউ, এগুলো হচ্ছে প্রশ্নবোধক শব্দ, ওইগুলো সবসময় আগে আসে। ওটা তো নিয়ম, এটা এটা হচ্ছে আমি, মনে হয় এ, ডাব্লিউএস কোর্সের মনে হয় হ্যাঁ ওইটা আরেক নাম, ওইটা ভিন্ন, ওইটা এখানে ওইটা চলবে না। ঠিক আছে, এখন যেটা পড়তেছি এটা দেখেন, ওইটা তো আমি এর আগে বলেছিলাম, ওইটা আরেক নাম, ওইটা হচ্ছে মানে প্রশ্নবোধক যত শব্দ আছে সবসময় আগে আসে, প্রশ্নবোধক শব্দগুলো আগে আসে, ওইটা নিয়ম। আর আপনার ভার্বের বাক্যগুলো যখন বানাবো, আমি খাই, আমি করি, আমি যাই, মানে কাজ বোঝানোর জন্য, এই বাক্যগুলোর ক্ষেত্রে আপনার সাবজেক্টটা আগে আসে। সাবজেক্ট মানে কি, যে কাজটা করে, কর্তা, হি, সে, আই, আমি, উই, আমরা, এগুলো আগে আসে। তারপরে আসে ভার্বটা মানে কাজটা। যেমন দেখেন, সে পছন্দ করে, হি লাইকস, পছন্দ করা এটা কি একটা ভার্ব না, একটা কাজ না? সে পছন্দ করে, তো এই জন্য পরে আসবে হি লাইকস। তারপর হচ্ছে অবজেক্ট মানে যেই জিনিসটাকে পছন্দ করবে, যেই জিনিসটা করে, এটা আসবে। তাহলে হি লাইকস ক্যাটস, সে বিড়াল পছন্দ করে, হি লাইকস ক্যাটস, সে বিড়াল পছন্দ করে। তারপর দেখেন, আমি এখন লাইকের পরে যদি একটা ভার্ব দিতে চান, যে আমি কিছু করতে পছন্দ করি, কি মানে কোনো কিছু করতে পছন্দ করি, তখন টু দিতে হবে। যেমন ওয়ান্টের মতো, যেমন আই ওয়ান্ট টু গো, আমি আমি যেতে চাই। আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, ওইটার মতো। যেমন আমি কেক খেতে পছন্দ করি, আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি, এটুকুর ইংলিশ হবে আই লাইক টু ইট। আই লাইক টু ইট। আমি খেলতে পছন্দ করি, আই লাইক টু প্লে। টু প্লে, যেখানে টু আসতেছে, প্লে এটা একটা ভার্ব, এর পূর্বে টু আসতেছে। ইউ লাইক টু গো, তুমি যেতে পছন্দ করো। ঠিক আছে, হি লাইকস টু স্পিক, সে বলতে পছন্দ করে। এখন বাক্য যদি বড় করি, আই লাইক টু ইট কেক, আমি কেক খেতে পছন্দ করি। আই লাইক টু ইট কেক, কেক বসায় দিবেন শেষে। আমি খেলতে পছন্দ করি, আই লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি। এখন কি খেলতে? ফুটবল, তাহলে ফুটবল বসিয়ে দিবেন। আই লাইক টু প্লে ফুটবল, এখানে ফুটবল বসিয়ে দিবেন, এইভাবে। তারপর আই লাভ, আই লাইক এর মতোই লাভ, সেম পদ্ধতি। লাভ মানে হচ্ছে ভালোবাসি, একটা হচ্ছে পছন্দ করি, একটা হচ্ছে ভালোবাসি। মানে কোনো কিছু অতিরিক্ত পছন্দ করার ক্ষেত্রে লাভ শব্দটা ব্যবহৃত হয়। যেমন আমি আমার মাকে ভালোবাসি, আই লাভ মাই মাদার। আই লাভ, আমি ভালোবাসি, আই লাভ, আমি ভালোবাসি কাকে? আমার মাকে, মাই মাদার। আমি আমার বাবাকে ভালোবাসি, আই লাভ মাই ফাদার। আই লাভ মাই ফাদার। তুমি ভালোবাসো, ইউ লাভ। আমরা ভালোবাসি, উই লাভ। ঠিক আছে, তারা ভালোবাসে, দে লাভ, এরকম হবে। এখন তুমি তোমার তোমার ফ্যামিলি বা পরিবারকে ভালোবাসো, ইউ লাভ ইউর ফ্যামিলি। ইউ লাভ ইউর ফ্যামিলি, তুমি তোমার পরিবারকে ভালোবাসো। আমরা ভালোবাসি, কি ভালোবাসি? আমাদের দেশকে, তাহলে হবে উই লাভ আওয়ার কান্ট্রি। উই লাভ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমরা আল্লাহকে ভালোবাসি, উই লাভ আল্লাহ। উই লাভ আল্লাহ, আমরা আল্লাহকে ভালোবাসি। তারা তারা কোরআন ভালোবাসে। বলুন তো বাক্যটা বলুন তো, তারা কোরআনকে ভালোবাসে। হুম, বাক্যটা বলুন। দে লাইক কোরআন লাভ, দে লাভ লাভ দে, হুম, দে লাভ হ্যাঁ, দে লাভ দা কোরআন। দে লাভ দা না, দি হবে, দে লাভ না কোরআন সরি, দা হবে, দা হবে। দে লাভ দা কোরআন, কোরআনের শুরুতে দা শব্দটা আসে দে না। দে লাভ দা কোরআন দে লাভ দা কোরআন। আচ্ছা, সে ভালোবাসে, দে লাভ দা কোরআন সে দে ভালোবাসে, হি লাভ লাভস,
সে ভালোবাসে, হি লাভস। এই যে এখানেও কিন্তু দেখেন লাভের পরে কি হচ্ছে, এস যুক্ত হইতেছে, লাভস হইতেছে কেন, কারণ হি আসছে, হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস যুক্ত হয়েছে, এস, হি লাভস হিজ টিচার, সে তার শিক্ষককে ভালোবাসে। ঠিক আছে, এভাবে। তারপর এখন যদি বলতে চাই আহ, আমি নামাজ পড়তে ভালোবাসি, কি হবে, আই লাভ টু প্রে। মানে লাভের পরে যদি কোনো একটা ভার্ব দেন আরেকটা, যে আমি এটা করতে ভালোবাসি, আমি ওটা করতে ভালোবাসি, তখন টু দিতে হবে, ওই যে আগেরটার মতো, লাইকের মতো। আই লাভ, আমি ভালোবাসি কি করতে, নামাজ পড়তে, টু প্রে, প্রে অর্থ কি, নামাজ পড়া, প্রে অর্থ নামাজ পড়া, দোয়া করা। আই লাভ টু প্রে। আমি তেলাওয়াত করতে ভালোবাসি, কি হবে, আই লাভ টু রিসাইট, রিসাইট অর্থ কি, তেলাওয়াত করা। আমি কুরআন তেলাওয়াত করতে ভালোবাসি, তাহলে হবে আই লাভ টু রিসাইট, কি তেলাওয়াত করতে, কুরআন, দা কোরআন, এরকম হবে। আই লাভ টু রিসাইট দা কোরআন, আমি কুরআন তেলাওয়াত করতে ভালোবাসি। আমরা মসজিদে যেতে ভালোবাসি, আমরা ভালোবাসি, উই লাভ টু গো, যেতে, আমরা যেতে ভালোবাসি, উই লাভ টু গো, আমরা যেতে ভালোবাসি কোথায়, টু দ্য মস্ক, মসজিদে। উই লাভ টু উই লাভ টু গো টু দ্য মস্ক, আমরা মসজিদে যেতে ভালোবাসি। সে বিরিয়ানি খেতে ভালোবাসে, সে বিরিয়ানি খেতে ভালোবাসে, কি হবে, হি লাভস টু ইট বিরিয়ানি, হি লাভস টু ইট, হি লাভ, সে ভালোবাসে, টু ইট, খেতে, বিরিয়ানি, সে বিরিয়ানি খেতে ভালোবাসে। এইভাবে বাক্য বানাতে হবে। তারপর দেখুন 6 নম্বর একটা দেখি, চলো যাই, লেটস গো। চলো যাই ইংলিশ হচ্ছে লেটস গো, এটা মানে মনে রাখতে হবে। লেটস গো, লেটস গো বলি না, লেটস গো, চলো যাই। এবার কোথায়, চলো মসজিদে যাই, লেটস গো টু দ্য মস্ক, গো এর পরে শুধু টু দিয়ে তারপর যে জায়গা সেটা দিবেন। লেটস গো টু দ্য মস্ক, চলো মসজিদে যাই। চলো বাজারে যাই, লেটস গো টু দ্য মার্কেট, দ্য মার্কেট, টু দ্য মার্কেট দিবেন। চলো বাজারে যাই। চলো কলেজে যাই, লেটস গো টু দ্য কলেজ, লেটস গো টু দ্য কলেজ। চলো ডাক্তারের কাছে যাই, লেটস গো টু দ্য ডক্টর। চলো হাসপাতালে যাই, লেটস গো টু দ্য হসপিটাল। চলো এয়ারপোর্টে যাই, লেটস গো টু দি এয়ারপোর্ট। চলো পার্কে যাই, লেটস গো টু দ্য পার্ক। এভাবে। তারপর সর্বশেষ একটা দেখাই, তারপর আমরা এই রিডিং পার্টে চলে যাব, আমার অল্প সময় আছে। রিডিং পার্টে আমরা আমাদের পরিচয় দেওয়া শিখবো ইংলিশে। তারপর হচ্ছে গিভ মি, এটাও অনেক বহুল প্রসিদ্ধ একটা বাক্য, আমরা ব্যবহার করি। আমাকে দাও, আমাকে দিন, ভাই আমাকে দাও, এটা দাও, এটা দাও, ওটা দাও, আমরা তো কথা কথা বলি, ভাই এটা দাও, এটা দাও। তো দাও, দেওয়া ইংলিশ হচ্ছে গিভ, দেওয়া ইংলিশ হচ্ছে গিভ, গিভ হচ্ছে দেওয়া। আমাকে দাও, এটাকে ইংলিশে বলা হয় গিভ মি। মি অর্থ কি, আমাকে, এটা আমরা জানি, মি অর্থ কি, আমাকে, আয় আমি, আয়ত্ত আমি, মায়াত্ত আমার, মি অর্থ কি, আমাকে। এবার যদি আমাকে দাও, গিভ মি, গিভ মি, আমাকে দাও। আমাকে একটি বই দাও, গিভ মি আ বুক, গিভ মি আ বুক। আমাকে একটা সুযোগ দাও, গিভ মি আ চান্স, চান্স অর্থ কি, সুযোগ, গিভ মি আ চান্স, আমাকে একটি সুযোগ দাও। এই যে গিভ মি, এটাকে নেটিভ স্পিকাররা, আমেরিকান ব্রিটিশরা, ওরা অনেক দ্রুত বলে, ওটা ওরা সংক্ষেপে এটাকে বলে কি, এটাকে বলে গিভ মি, গিভ মি। গিভ মি কে বলে গিভ মি, গিভ মি আ বুক, গিভ মি আ চান্স, গিভ মি আ ফ্যান, গিভ মি বলে, দ্রুত বলে আর কি। তো এটাকে আমরা এখন গিভ মি বলে শিখি, পরবর্তীতে যখন অ্যাকসেন্ট শিখবেন তখন আপনারা গিভ মি বলতে পারবেন। গিভ মি আ চান্স, আমাকে একটি সুযোগ দাও। আমাকে এক কাপ চা দিন, গিভ মি আ কাপ, give me a cup of tea, give me a cup of tea, give me a cup, a cup of tea অর্থ হচ্ছে এক কাপ চা। আমাকে এক গ্লাস পানি দাও, give me a glass of water, বা give me a glass of water, এভাবে। তো এটাকে নেটিভ স্পিকাররা, ব্রিটিশ আমেরিকানরা দ্রুত বলে, যেমন ব্রিটিশ আমেরিকানরা বলে give me a glass of water, give me a glass of water, give me a glass of water। আর ব্রিটিশরা বলে give me a glass of water, give me a glass of water, অথবা give me a glass of water, এরকম ভাই, বলে। আতিক ভাই, হ্যাঁ হ্যাঁ, এটা তো সব আমার ক্ষেত্রে। অন যদি বলি যে তাকে তাকে এক গ্লাস পানি দাও, তাকে তাকে দাও, এক গ্লাস তাহলে হিম হবে গিভ হিম, দুধ দাও। গিভ হিম, হিম অর্থ কি, তাকে না। যদি বলে আমাদেরকে দাও তাহলে হবে গিভ আস, হুম গিভ হুম। আস, আস অর্থ কি, আমাদেরকে না, গিভ আস, এরকম ভাবে হবে। ঠিক আছে, রহিমকে দাও, গিভ রহিম, গিভ রহিম আ বুক, রহিমকে দাও, এরকম ভাবে হবে। কিন্তু আমি গিভ মি দিয়ে দেখাচ্ছি, আপনারা পরিবর্তন করতে পারবেন। আহ, আমাকে 5 মিনিট সময় দিন, গিভ মি 5 মিনিটস, গিভ মি 5 মিনিটস। আমাকে আপনার নাম্বারটা দিন, বা তোমার নাম্বারটা দাও, গিভ মি ইউর নাম্বার,
গিভ মি, আমাকে 5 টাকা দাও, গিভ মি 5 টাকা। আমাকে 10 টাকা দাও, গিভ মি 10 টাকা। আমাকে 500 টাকা দাও, গিভ মি 500 হান্ড্রেড 500 টাকা, 500 টাকা, এরকম হবে আর কি, এভাবে হবে। যাই হোক, এই সিস্টেমই বলতে হবে। তো সময় তো কম, মোটামুটি অনেক সময় হয়ে গেছে, এখন রিডিং পার্টে একটু সংক্ষেপে করে ফেলি। এতক্ষণ যেগুলো দেখাইছি এগুলো হচ্ছে কি স্পিকিং পার্ট, এগুলো আপনার করতে হবে, আয়ত্ত করতে হবে। বাক্য মুখস্থ করবেন না, শুধুমাত্র স্ট্রাকচার গুলো মনে রাখবেন, তারপর আপনার নিজেরা বাক্য বানিয়ে বানিয়ে প্র্যাকটিস করে করে আয়ত্ত করে ফেলবেন, ঠিক আছে? তারপর আমরা রিডিং পার্ট একটু দেখি। রিডিং পার্টে আজকে আমরা দেখবো কিভাবে ইংলিশে নিজের পরিচয় দিতে হয়। তো আমি এই যে এখানে একটা করেছি, সেলফ ইন্ট্রোডাকশন ইন ইংলিশ, একটা একটা সংক্ষেপ একটা চার্ট তৈরি করেছি, যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন বাংলা অর্থ সহ। তো দেখুন, প্রথমে আমি এখানে যেভাবে করেছি, প্রথমে প্রশ্ন করেছি, তারপর উত্তর দিয়েছি। যেমন কারোর সাথে দেখা হলে স্বাভাবিকভাবে কি হয়? আসসালামু আলাইকুম। আপনি কারোর সাথে দেখা হলে তো স্বাভাবিকভাবে আপনি সালাম দিবেন, এবার আসসালামু আলাইকুম, হ্যালো, আই এম আতিক, আপনার নাম যেটা সেটা বলেন। তারপর তাকে জিজ্ঞেস করবেন হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, আপনার নাম কি বা তোমার নাম কি। তখন সে উত্তরে বলতে পারে মাই নেম ইজ আরিফ, আমার নাম হচ্ছে কি আরিফ। তারপর তাকে জিজ্ঞেস করতে পারেন ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন বা তুমি কোথা থেকে। তখন উত্তরে অনেকভাবে বলা যায়, তবে সুন্দর করে যদি বলতে চান তাহলে এইভাবে বলতে পারেন আই অ্যাম অরিজিনালি ফ্রম, তারপর আপনার যে ডিস্ট্রিক্ট সেটা দিবেন। আই এম অরিজিনাল, যেমন আমি কিশোরগঞ্জ দিয়েছি, আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। আই এম অরিজিনালি ফ্রম কিশোরগঞ্জ। আই এম অরিজিনালি ফ্রম মানে কি? অরিজিনাল মানে আমি মূলত কিশোরগঞ্জ থেকে, আমার বাড়ি মূলত কিশোর, আমি মূলত কিশোরগঞ্জ থেকে এসেছি। ওয়ার, যেখানে আই ওয়াজ বর্ন, আই I was ওয়াজ বর্ন born. মানে কি আমার জন্ম হয়েছিল বা আমি জন্মগ্রহণ করেছিলাম। আই ওয়াজ বর্ন তো হচ্ছে আমার জন্ম হয়েছিল, অ্যান্ড রেজড এবং আমি বেড়ে উঠেছি, ঠিক আছে? তাহলে আই এম অরিজিনালি ফ্রম কিশোরগঞ্জ। এখন আপনি দিতে পারেন আই এম অরিজিনালি ফ্রম ঢাকা, ওয়ার আই ওয়াজ বর্ন অ্যান্ড রেজড, ঠিক আছে? আমি মূলত ঢাকা থেকে এসেছি, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম এবং বেড়ে উঠেছি। এটা মানে একটু সুন্দর করে, ঠিক আছে? আই এম অরিজিনালি ফ্রম টাঙ্গাইল, আই এম অরিজিনালি ফ্রম সিলেট, আই এম অরিজিনালি ফ্রম কুমিল্লা, ওয়ার আই ওয়াজ বর্ন অ্যান্ড রেজড, এভাবে বলতে পারে। তারপর জিজ্ঞেস করতে পারে ওয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় বাস করেন। আগে তো জন্মগ্রহণ করেছেন কোথায়, কোথায় মানে কোথা থেকে এসেছেন সেটা বলেন। এখন তারপর জিজ্ঞেস করতে পারে আপনি কোথায় থাকেন। ওয়ার ডু ইউ লিভ, ওয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন, এটার অর্থ হচ্ছে আপনি কোথায় বসবাস করেন। ওয়ার ডু ইউ লিভ, তখন উত্তরে আপনি বলতে পারেন আই লিভ, লিভ অর্থ কি? বাস করা, থাকা। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। অথবা আই লিভ ইন কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জে থাকি। অথবা আই লিভ ইন রাজশাহী, আমি রাজশাহীতে থাকি। অর্থাৎ আপনি যেখানে থাকেন সেটা বলবেন। তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলতে পারে, জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ এডুকেশনাল কোয়ালিফিকেশন, অথবা হোয়াট ইজ ইউর, এখানে ইউর হবে হোয়াট ইজ ইউর এডুকেশনাল এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, এটার অর্থ হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা কি। তো তখন আপনি এভাবে বলতে পারেন আই হ্যাভ কমপ্লিটেড, আই হ্যাভ কমপ্লিটেড মানে কি? আমি কমপ্লিট করেছি। মাই, মাই দিয়ে তারপর আপনি যেটা কমপ্লিট করেছেন আপনার শিক্ষাগত যোগ্যতা সেটা বলবেন। তারপরে ফ্রম, থেকে, ফ্রম দিয়ে কোন ইউনিভার্সিটি বা কোন কলেজ বা কোথা থেকে এটা লিখবেন। যেমন আমি যেটা দিয়েছি, আই হ্যাভ কমপ্লিটেড মাই মাস্টার্স ইন ইসলামিক স্টাডিজ ফ্রম জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ, দারুল উলুম রূপগঞ্জ, উলুম দিতে মনে নাই। আই হ্যাভ কমপ্লিটেড, আমি কমপ্লিট করেছি মাই মাস্টার্স ইন ইসলামিক স্টাডিজ, আমার ইসলামিক স্টাডিজে আমার মাস্টার্স কমপ্লিট করেছি। ফ্রম, থেকে, কোথা থেকে? জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ মাদ্রাসা থেকে, এভাবে। এখন যদি আপনি, আচ্ছা আমি এখানে নিচে একটু করে দিয়েছি, ওইখানে আমি দেখাচ্ছি, তারপরে বলছি। এখন যদি আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেন তাহলে বলবেন আই হ্যাভ কমপ্লিটেড মাই মাস্টার্স ইন, যে সাবজেক্ট ধরেন আপনার ইতিহাসে, তাহলে আই হ্যাভ কমপ্লিটেড মাই মাস্টার্স ইন হিস্ট্রি ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। অথবা আমি ইঞ্জিনিয়ারিং এ কি করেছি, ইঞ্জিনিয়ারিং মানে এমএসসি কমপ্লিট করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি ইঞ্জিনিয়ারিং এ,
তাহলে বলতে পারেন আই হ্যাভ কমপ্লিটেড মাই মাস্টার্স ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম যে ইউনিভার্সিটি, ফ্রম বুয়েট, ফ্রম ডুয়েট, অথবা ফ্রম রাজশাহী ইউনিভার্সিটি, এভাবে দিবেন। আপনি যেটা কমপ্লিট করছেন সেই অনুযায়ী দিবেন। তারপর তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াটস ইউর বা হোয়াট ইজ ইউর হবি, হোয়াটস ইউর হবি। হবি মানে হচ্ছে শখ, আপনার শখ কি, মানে অবসর টাইমে আপনি কি করতে পছন্দ করেন, এটাকে হবি বলে। হবি মানে শখ। হোয়াটস ইউর হবি, আপনার শখ কি। তো এটাকে আপনি কয়েকভাবে বলতে পারেন, আমি দুইভাবে লিখেছি। যেমন আপনি বলতে পারেন আই লাইক টু, ওই যে আমরা লাইকের ব্যবহার করছি, আই লাইক টু রিড, আই লাইক টু আমি পছন্দ করি, আই লাইক টু রিড আমি পড়তে পছন্দ করি, ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ বুকস, ডিফারেন্ট কাইন্ড অফ বুকস মানে হচ্ছে বিভিন্ন ধরনের বই, ডিফারেন্ট কাইন্ড অফ বুকস মানে হচ্ছে বিভিন্ন ধরনের বই পড়তে পছন্দ করি। কখন? ইন ইন মাই ফ্রি টাইম, ইন মাই ফ্রি টাইম মানে কি আমার অবসর সময়, ফ্রি টাইম মানে কি অবসর সময়। ইন মাই ফ্রি টাইম আমি আই লাইক টু রিড আমি পড়তে পছন্দ করি ডিফারেন্ট কাইন্ড অফ বুকস ইন মাই ফ্রি টাইম আমার অবসর সময়। মানে আপনি অবসর সময় যেটা করতে পছন্দ করেন সেটা বলবেন। আপনি যদি বই পড়তে পছন্দ করেন লিখবেন, আপনি যদি বাইরে ঘুরতে পছন্দ করেন তাহলে সেটা লিখবেন, যদি আপনি হাঁটতে পছন্দ করেন তাহলে বলবেন আই লাইক টু ওয়াক ইন মাই ফ্রি টাইম। অথবা আপনি যদি ঘুমাতে পছন্দ করেন মানে অবসর টাইমে তাহলে লিখবেন আই লাইক টু স্লিপ, আই লাইক টু স্লিপ ইন মাই ফ্রি টাইম আমি আমার অবসর টাইমে ঘুমাতে পছন্দ করি। এইভাবে যেটা আপনার ভালো লাগে সেটা লিখবেন। অথবা এটাকে বলতে পারেন মাই হবি, যেহেতু হবি বলছে হোয়াটস ইউর হবি, মাই হবি আমার শখ, মাই হবি দিয়ে পরে ইজ দিবেন। মাই হবি ইজ রিডিং, রিডিং বুকস বই পড়া, অথবা রিডিং ডিফারেন্ট কাইন্ড অফ বুকস বিভিন্ন ধরনের বই পড়া, অথবা ইন মাই ফ্রি টাইম আমার অবসর অবসর টাইমে। অথবা আপনার যদি বাগান করতে ভালো লাগে তাহলে বলবেন মাই হবি ইজ গার্ডেনিং, গার্ডেনিং বাগান করা। আপনার যদি মাছ ধরতে ভালো লাগে তাহলে বলবেন মাই হবি ইজ ফিশিং, ফিশ অর্থ কি মাছ ধরা, তাহলে আইনজি যুক্ত করতে হবে মাই হবি ইজ ফিশিং ইন মাই ফ্রি টাইম অবসর টাইমে, এইভাবে। তারপর সর্বশেষ আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াটস ইউর ফিউচার প্ল্যান, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনি ভবিষ্যতে কি হতে চান। হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান, ফিউচার প্ল্যান অর্থ কি ভবিষ্যৎ পরিকল্পনা, হোয়াটস ইউর ফিউচার প্ল্যান। তখন আপনি এটাকে বলতে পারেন মাই ফিউচার প্ল্যান, মাই ফিউচার প্ল্যান আমার ভবিষ্যৎ পরিকল্পনা ইজ হলো টু বিকাম, এই যে এখানে টু বিকাম দিতে হবে, টু বিকাম অর্থ হচ্ছে হওয়া। মাই ফিউচার প্ল্যান আমার ভবিষ্যৎ পরিকল্পনা ইজ টু বিকাম হওয়ার, কি হওয়া আপনার যেটা হতে পছন্দ। যেমন আমি দিয়েছি মাই ফিউচার প্ল্যান ইজ টু বিকাম আ প্রিচার অফ ইসলাম। প্রিচার অফ ইসলাম হচ্ছে অর্থ হচ্ছে আপনার ইসলামের প্রচারক আর কি, ইসলাম প্রচারক, দিনের দায়ী আর কি, দিন প্রচার করেছে তাকে বলা হয় প্রিচার অফ ইসলাম, প্রিচার তো প্রচার করা, আ প্রিচার অফ ইসলাম ইসলাম প্রচারক। অথবা মাই ফিউচার প্ল্যান ইজ টু বিকাম আ ডক্টর, আ ডক্টর আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে একজন ডাক্তার হওয়া। অথবা মাই ফিউচার প্ল্যান ইজ টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার হওয়া, এইভাবে হবে। তো এটাকে আমি এই যে এখানে সুন্দর করে করে দিয়ে দিয়েছি, এই যে আপনারা শুধু শূন্যস্থান দিচ্ছি, এখানে আপনার যার যেটা সেটা বসাবেন। আসসালামু আলাইকুম। আপনাকে কেউ যদি বলে যে টেল মি সামথিং অ্যাবাউট ইউরসেলফ, আপনার নিজের সম্পর্কে কিছু বলুন বা আপনার পরিচয় দিন, তখন আপনি এভাবে বলবেন আসসালামু আলাইকুম, মাই নেম ইজ, যেটা এটা দিবেন মাই নেম ইজ অমুক, আই এম অরিজিনালি ফ্রম, এই যে ড্যাশ, ড্যাশের মধ্যে আপনারা ইয়া দিবেন ওয়ার আই ওয়াজ বর্ন অ্যান্ড রেজড, এটুকু দিবেন যেখানে আমি জন্মগ্রহণ করেছি এবং বেড়ে উঠেছি। নাও এখন, আই লিভ ইন, যেটা সৌদি আরব, ঢাকা বা যেটা। আই হ্যাভ কমপ্লিটেড আমি কমপ্লিট করেছি, মাই যেটা কমপ্লিট করেছেন, মাই এসএসসি এইচএসসি অথবা মাই মাস্টার মাই বিএসসি ফ্রম থেকে কোন জায়গা যে ইউনিভার্সিটি বা যে জায়গা থেকে সেটা দিবেন। তারপর আই লাইক আপনার মানে এয়া বলবেন, তারপরে বলবেন এগুলো বলার পরে আপনার হবি বলবেন, শখ, ওই যেটা দিয়েছিলাম এই যেখানে আই লাইক টু রিড, আই লাইক আমি পছন্দ করি, ইন মাই ফ্রি টাইম আমার অবসর টাইমে এই জায়গার মধ্যে কি পছন্দ করেন সেটা দিবেন। আই লাইক রিডিং আমি পড়তে পছন্দ করি, অথবা আই লাইক টু রিড আমি পড়তে পছন্দ করি, আমি সাঁতার কাটতে পছন্দ করি, আই লাইক টু সুইম আমি ঘুমাতে পছন্দ করি, আই লাইক টু স্লিপ আমি আমি কি করতে আমি ইংরেজিতে কথা বলতে পছন্দ করি, আই লাইক টু স্পিক ইংলিশ ইন মাই ফ্রি টাইম, এভাবে দিবেন। তারপর সর্বশেষ দিবেন ফিউচার প্ল্যান, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি। মাই ফিউচার প্ল্যান আমার ভবিষ্যৎ পরিকল্পনা ইজ টু বিকাম হওয়া
আ ডক্টর, অ্যান ইঞ্জিনিয়ার অথবা আ টিচার, আ ফার্মার, মানে আপনার যেটা হতে ভালো লাগে, যেটা হওয়ার পরিকল্পনা করছেন সেটা দিবেন। তো এই যে এতটুকু আপনাকে কেউ যদি ইংলিশে মানে প্রশ্ন করে নিজের সম্পর্কে বলতে, এতটুকু বলতে পারলে এনাফ। অতিরিক্ত বলার দরকার নেই আমার 2 ভাই আছে, 5 ভাই আছে, আমার এই বাবা এটা করে, এত কিছু লাগবে না। এখন যতটুকু দিচ্ছি এটা স্ট্যান্ডার্ড মান, এতটুকু বললেই এনাফ, আপনার সম্পর্কে জানা হয়ে যাবে। এই যে এখানে আমি বাংলা অর্থ সহ লিখে দিয়েছি এখানে ইংলিশের। তো আপনারা কি করবেন, এই যে এইটুকু যে চারটা দিয়েছি এখানে, এটা আপনারা শিখে নেবেন, প্রয়োজনে মুখস্থ করে নেবেন। এটা মুখস্থ করে নিন আপনাদের প্রত্যেকের মতো করে কি করবেন, এখানে আপনাদের নাম ঠিকানা সবকিছু বসিয়ে প্রয়োজনে লিখবেন, প্রত্যেকে লিখবেন। এটা আপনাদের একটা হোমওয়ার্ক রইলো, এটা লিখবেন, আপনারা সবাই খাতায় লিখবেন, লিখে ছবি তুলে আমাদের গ্রুপে দিবেন ইনশাল্লাহ কালকে দিবেন। প্রত্যেকে নিজের পরিচয়টা, কারণ আপনি ইংলিশ শিখলেন, সবকিছুই পারেন, আপনি ইংলিশে অনেক বাক্য বলেন, কিন্তু আপনি যদি ইংলিশে নিজের পরিচয়টা দিতে না পারেন, তাহলে কিন্তু এর চেয়ে লজ্জাজনক বিষয় নাই। আপনি কোনো জায়গায় নতুন জায়গায় গেলেন বা কোনো একটা ইন্টারভিউতে গেলেন, তখন কিন্তু ইংলিশে সুন্দর করে ইংলিশে পরিচয় দেওয়াটা, এটা কিন্তু একটা বিষয়, এটা অনেকেই পারে না। তো এটা দিতে পারলে আপনার মানটা অনেক বেড়ে যাবে। যেমন এই যে এখানে যে অল্প কথা দিয়েছি, কিন্তু কিন্তু দেখেন আপনার মূল পয়েন্টগুলো চলে আসছে। এই যে বাক্যটা, আই এম অরিজিনালি ফ্রম, অনেকে স্বাভাবিকভাবে বলবে আই এম ফ্রম কিশোরগঞ্জ, আই এম ফ্রম ঢাকা, শেষ। কিন্তু এটা কিন্তু বেশি হলো না, স্ট্যান্ডার্ড হলো না, মানসম্মত হলো না। আপনি একটা জায়গায় ইন্টারভিউতে গেলেন, তখন যদি আপনি এভাবে বলেন আই এম অরিজিনালি ফ্রম ঢাকা ওয়ার আই ওয়াজ বর্ন অ্যান্ড রেজড, তাহলে বাক্যর মানটা দেখেন কত সুন্দর হয়। মানে আপনার এটা শুনে কিন্তু অবাক হয়ে যাবে স্বাভাবিকভাবে, মাশাআল্লাহ কত সুন্দর করে বলে ফেললো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, 10টা 11টা বেজে গেছে, তো অনেক সময় হয়ে গেছে, আমি আর আপনাদের সময় নষ্ট করবো না। এটা হচ্ছে আপনার রিডিং পার্ট ছিল আজকে। মানে নিজের পরিচয়, সবাই পরিচয়টা একটু এই যে এখানে দিয়েছে আয়ত্ত করে নেবেন, প্রয়োজনে মুখস্থ করে ফেলুন, সবাই একদম মুখস্থ করে ফেলবেন। আর প্রত্যেকে নিজেদের মতো করে লিখে তারপর ছবি তুলে গ্রুপে দিবেন ইনশাল্লাহ। আর শুরুতে যে এটা হয়েছে এটা হচ্ছে স্পিকিং পার্ট, অর্থাৎ আপনি ইংলিশ স্পিকিং করার জন্য এগুলো লাগবে। শুধু স্পিকিং না, এগুলো রিডিং এর মধ্যেও লাগবে, আপনি রিডিং করতে গেলেও দেখবেন এই বাক্যগুলো পাবেন। তো এখানে কয়েকটা দিয়েছি, এই যে আই হ্যাভ, মোটামুটি 60টা দিয়েছি স্ট্রাকচার, এই 60টা আপনারা আয়ত্ত করে বাক্য প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, যাই হোক, আরেকটা কথা হচ্ছে আপনারা তো অনেকেই, অধিকাংশ স্টুডেন্ট অনেকেই কিন্তু আমাদের কোর্স ফিটা দেন নাই বা রেজিস্ট্রেশন ফিটা দেন নাই। সবাইকে বলছি মোটামুটি 7টা ক্লাস তো শেষ, আপনারা আপনাদের কোর্স ফিটা দিয়ে দিবেন সবাই অনুগ্রহ করে, তাহলে একটু ভালো হতো আর কি, আপনারা একটু গুরুত্ব দিয়ে দিয়ে দিবেন। ঠিক আছে, যাই হোক, আজকে তাহলে এই পর্যন্ত। কারো কোনো প্রশ্ন আছে? না। কারো কোনো কোশ্চেন নাই? তাহলে কি শেষ করে দিব? Yeah. আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে গ্রুপে প্রয়োজনে আমাকে জানায়েন, ভয়েস দিয়ে অথবা লিখে দিন। দেখ, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। um, I will talk to you later. I will meet you in the next class, inshallah. Stay happy, stay good. Bye bye. Assalamu alaikum wa rahmatullah.